আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা, আপনাদেরকে আরএস এগ্রো ফার্মে আরেকটি ভিডিওতে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার মুরগি রোগ হওয়ার আগে যে তিনটি বৈশিষ্ট্য বা লক্ষণ দেখা দেয় বা মুরগি জানান দেয়, সেই লক্ষণ বিষয় নিয়ে আলোচনা করব। এর আলোচনা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যদি এই লক্ষণগুলো সম্পর্কে অবহিত থাকতে পারেন তাহলে আপনি সঠিক চিকিৎসা দিতে পারবেন, অর্থাৎ রোগ আপনার প্রাইমারি লেভেল থাকা অবস্থায় চিকিৎসা দিতে পারবেন। যে কোনো রোগী আপনি প্রাইমারি লেভেল থাকা অবস্থায় যদি সঠিক চিকিৎসা দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির ক্ষতির সম্ভাবনা কম থাকে। ম্যাক্সিমাম যারা অভিজ্ঞ খামারি এবং মুরগি নিয়ে রিসার্চ করে তারা কিন্তু এই বিষয়টি নিয়ে বা এই তিনটি বিষয় নিয়ে কিন্তু অবহিত থাকে এবং তাদের মুরগি ক্ষতিগ্রস্ত কম হয়। আর যারা অনুমানিক ভিত্তিতে মুরগি পালন করে সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার হয়তো বছরে 8টার ভিতরে 5টা 6টা ভালো হয় বা 2টা কোনো না কোনো সমস্যায় ওই ভালোটা পরে খারাপ হয়ে যায়। তো এই পর্যায়ে আপনার কিছু কিছু সেটে থাকে। তো যাদের তেমন একটা অভিজ্ঞতা নাই, এই সম্পর্কে জানেন না, বিশেষ করে নতুন খামারি যারা, পুরাতন খামারিদের নিয়ে আমার কোনো কথা নেই, যারা নতুন খামারে নতুন মুরগি ফার্ম দিচ্ছেন বা করার চিন্তা ভাবনা করতেছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। যেটা হচ্ছে প্রথমে আপনার খেয়াল রাখতে হবে যে অর্থাৎ মুরগি যেদিন থেকে লালন পালন করা শুরু করলেন প্রথম দিন থেকে আপনার খেয়াল রাখতে হবে যে মুরগির খাবার খাওয়াটা কেমন, কোন লেভেলে আছে। যদি আপনি একটা চার্ট বের করবেন যে বা এটা জানবেন, যে কোনোভাবেই জেনে নেবেন যে একটা মুরগি বা 100 মুরগি, বিশেষ করে 100 মুরগি একদিনে কতগুলা খাবার খায়, ওই হিসাবে আপনি ম্যানেজমেন্ট করলে 500-1000 বের হয়ে যাবে। তো সেই খাবারটা খাচ্ছে কি না, বা যদিও অনেক সময় আপনার বাচ্চা একটু ছোটো বড় থাকার কারণে বা এ গ্রেড বি গ্রেড থাকার কারণে ওই খাবার খাওয়াটা কম বেশি হতে পারে, ওইটা ফ্যাক্ট না। তো আপনার ফ্যাক্ট হচ্ছে আজকে ধরেন আপনার মুরগির ফার্মে আজকে 1 বস্তা খাবার খাইছে, সেই হিসাবে কালকে আপনার 1 কেজি হলেও বেশি খাইতে হবে যদি মুরগিটি সুস্থ থাকে। তো এটা আপনার খেয়াল করার বিষয় যে আপনার ডেইলি খাবার খাওয়ার বা ইনটেক করার ক্যাপাসিটি বৃদ্ধি পাচ্ছে কি না। যদি আপনার তুলনামূলকভাবে ধরুন আজকেও 1 বস্তা খাইছে, কালকেও 1 বস্তা খাইছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মুরগি বুঝতে হবে যে কোনো না কোনো সমস্যা আছে। সেই ক্ষেত্রে নিজে ধরতে পারলে ধরবেন, না ধরতে পারলে ডাক্তার দেখাবেন বা আলোচনা করবেন, সেই ক্ষেত্রে আপনার সঠিক চিকিৎসাটা নিতে পারবেন। তো এই একটা বিষয়। তার মানে আপনার মূল কথা হচ্ছে খাবার খাওয়া প্রতিদিন হিসাবে প্রতিদিন আপনার বৃদ্ধি থাকতে হবে। অর্থাৎ আজকে 1 বস্তা খাইলে কালকে 1 বস্তা 1 কেজি বা 2 কেজি এরকম খাবার মানে খেতে হবে। তো এটা একটা সুস্থ মুরগির বৈশিষ্ট্য। যদি এর ব্যাঘাত ঘটে তাহলে ভাববেন যে আপনার মুরগি অসুস্থ হওয়ার পসিবিলিটি অনেক ক্ষেত্রে বেশি। আর 2 নম্বর বিষয় হলো মুরগির মলের দিকে তাকিয়ে দেখবেন যে আপনার মুরগির মল ঠিক আছে কিনা। ঠিক আছে বলতে আপনার এখানে স্বাভাবিক যে মল, মুরগির স্বাভাবিক মল হচ্ছে মলটা টাইট থাকবে, লুজ থাকবে না, এবং মলের প্রায় 2/3 অথবা অর্ধেক পরিমাণ যে মল, এটা কালারটা হবে প্রায় মাটি কালারের, মানে অনেকটাই মাটি কালারের মতো হবে, এবং আর বাকি 1/3 অথবা অর্ধেক চুনের একটা প্রলেপ থাকবে। তো এটা হচ্ছে একদম মানে আপনার পায়খানাটা হচ্ছে একদম অ্যাকোরেট সুস্থ মুরগির পায়খানা। আর যদি পায়খানা আপনি দেখেন পায়খানা অনেক পাতলা এবং গরু পায়খানার পরিমাণটা অনেক বেশি, যদি দেখেন আপনার মলের ভিতরে হালকা লালের আবরণ আছে বা লাল ভাব আছে, যদি দেখেন আপনার ফিডের কালারের খাদ্য মানে পায়খানা করতেছে বা ফিড হজম হচ্ছে না এরকম বোঝা যাচ্ছে, তো এগুলো হচ্ছে অস্বাভাবিক পায়খানা বা এগুলা সুস্থ মুরগির পায়খানা নয়। তো আপনার সকালে ঘুম থেকে উঠে লিডার পরিষ্কার করার আগ মুহূর্তটাই মূলত আপনি পায়খানাটা প্রত্যেক দিন টেস্ট করবেন, অ্যানালাইসিস করবেন নিজে নিজে,
যদি আপনার কাছে মনে হয় স্বাভাবিক পায়খানা করতেছে বা স্বাভাবিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি মনে করেন যে না, আমি যেভাবে বললাম অস্বাভাবিক বা অসুস্থ বা সুস্থ মুরগির পায়খানা না, তার সঙ্গে ম্যাচ করলে আপনারা যথাযথ জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা করবেন। তো এটা হচ্ছে একটা বিষয়। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে খাবার, 3 নম্বর পয়েন্ট হচ্ছে মুরগির পা শুকিয়ে যাওয়া বা প্রথম আপনার পাটা দিকে খেয়াল রাখবেন। ঘুমে থেকে উঠেই বা মুরগির ফার্মে ঢুকেই আপনি খেয়াল রাখবেন, এটা মানে সর্ব লাস্ট স্টেজ। প্রথম আপনার 2টা হবে, লক্ষণ দেখা দিবে। সেটা হচ্ছে খাবার কম খাবে, দ্বিতীয় লক্ষণ হচ্ছে পায়খানা পাতলা করবে বা পায়খানা বিভিন্ন ধরনের কালারের পায়খানা করবে। এই 2টা লক্ষণ যদি আপনি টের না পান এবং তার বয়স যদি 3 থেকে 4 দিন পার হয়ে যায়, মানে এই লক্ষণগুলায়, তারপরে আপনার মুরগির পা কিছুটা শুকনো শুকনো মনে হবে। কারণ একটা সুস্থ মুরগির পা কিন্তু রাউন্ড ফিগার হবে, উষ্টপুষ্ট হবে, দেখতে অনেক সুন্দর লাগবে এবং পালকগুলা বা মুরগির ফিটনেসটা দেখতে অনেক ভালো লাগবে। আপনি দেখলেই বুঝতে পারবেন যে মুরগি আপনার সুস্থ আছে। সেই মুরগি যখন আপনার খাবার কম মানে কম খাওয়া শুরু করবে এবং পায়খানা ভালো হবে না, ওগুলার বয়স যখন 3-4 দিন হয়ে যাবে এই অবস্থায়, তখন আস্তে আস্তে আপনার মুরগির পাটা শুকনার একটা ভাব চলে আসবে। একদম শুকিয়ে যাবে না, পায়ের পিছন সাইড আপনার একটা লম্বা শিরের মতো, মানে অর্থাৎ শুকনা একটা শির দেখা যাবে বা দাগ দেখা যাবে, মানে হালকা, একদম অ্যাকুরেট, মানে ফুলই না। আবার লোমগুলো না উস্কো খুস্কো থাকবে, মুরগিগুলা একটু অস্বাভাবিকভাবে হালকা ঝিমানো ঝিমানো ভাব থাকবে, মনে হয় যে গায়ে জ্বর আছে। তো এইরকম লক্ষণ এটা সর্বশেষ দেখা যায়। তারপরেও আপনি যদি এই লাস্ট লক্ষণ, বিশেষ করে পা শুকনা বা মুরগির বডি শুকনা, এই পর্যন্ত যদি আপনি ধরতে পারেন, সেক্ষেত্রে তারপরেও সঠিক চিকিৎসা করলে আশা করা যায় যে মুরগির সুস্থ করতে পারবেন বা শেষ পর্যন্ত ভালো কিছু হবে। কিন্তু আপনার রোগ যখন প্রাইমারি লেভেল থেকে সেকেন্ডারি বা লাস্ট স্টেজ পর্যন্ত চলে যাবে, মুরগি মারা যাওয়া শুরু করবে, ওই সময় আসলে চিকিৎসা করলে আপনার সঠিক চিকিৎসা পেলেও অনেক ক্ষেত্রে মুরগি রিকভার হয় না। তো এটা মাথায় রাখবেন। তো যারা নতুন মুরগি পালতেছেন বা পালা শুরু করতেছেন, আপনারা এই 3টে বিষয় যদি মনোযোগ দিতে পারেন, ইনশাল্লাহ আপনার মুরগি ওজনজনিত কারণে বা আপনার গাফলতির কারণে আপনার মুরগি পালতে না পারা, এরকম কোনো সিচুয়েশন আপনি ফেস করবেন না ইনশাল্লাহ। তো যাই হোক, আপনারা যারা মুরগি পালন শুরু করতেছেন, আপনারা এই বিষয়টা একটু খেয়াল রাখবেন যাতে আপনার মুরগি সুস্থ থাকে এবং খামারি জীবনে লাভবান হতে পারেন। এই কামনায় আজকের ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ।